এটা আমরা একটা দেখছি এলসি প্যারালাল সার্কিট এঁকেছি, একটা হচ্ছে ক্যাপাসিটার, একটা হচ্ছে ইন্ডাক্টার, একটা প্যারালালি 10 ভোল্ট সাইন ওমেগা টি সোর্স আছে। এবার অনেক আমার স্টুডেন্টরা বলেছে স্যার রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, তো এই প্রবলেম থেকে আমি আশা করছি যে রিঅ্যাক্টিভ পাওয়ারের যে কনসেপ্ট, অ্যাকচুয়াল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি দুটো, একটা ইন্ডাক্টার যার রিঅ্যাক্টেন্স 5 ওহম, একটা ক্যাপাসিটেন্স যার রিঅ্যাক্টেন্স -5 ওহম, 10 সাইন ওমেগা টি সোর্স দেওয়া আছে। এবার দেখতে পাচ্ছি ইন্ডাক্টার ক্যাপাসিটার প্রত্যেকে প্যারালাল আছে। কি করে আছে বুঝবো? এদের এন্ডিং পয়েন্ট দেখবো, এর স্টার্টিং পয়েন্ট, এর স্টার্টিং পয়েন্ট সেম পয়েন্ট, এর এন্ডিং পয়েন্ট, এর এন্ডিং পয়েন্ট সেম পয়েন্ট, সেম সোর্স শর্ট করা আছে এই দুটো পয়েন্ট। প্লাস হচ্ছে সোর্সটাও হচ্ছে এদের সঙ্গে, এর এন্ডিং, এর স্টার্টিং, এর স্টার্টিং, এর স্টার্টিং, এর স্টার্টিং, এর এন্ডিং, এর এন্ডিং, এন্ডিং, তিনটি প্যারালালি করা আছে। তো এবার আমার প্রশ্ন, আমি এখানে দেখবো যে কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। ঠিক, ফার্স্ট আমি আলোচনা করব এই সোর্স যখন এই সার্কিটকে দেখবে তখন কি দেখতে হবে? একটা প্যারালালি 5 ওহম 5J ওহম ক্যাপাসিটেন্স রিঅ্যাক্টেন্স, একটা J5 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আছে। তাহলে প্যারালালি আছে এরা। তো আমরা জানি দুটো ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স প্যারালালি থাকলে ইকুইভ্যালেন্ট কি করে বার করতে হয়, এক্স ইকুইভ্যালেন্ট কি করে করতে হয়, সেম যেমন রেজিস্ট্যান্সে করতাম R1 R2 বাই R1 প্লাস R2 করে, সেম এর ক্ষেত্রে হবে। কি হবে? -J5 ইন্টু J5 বাই J5 প্লাস J5, দ্যাটস মিন এক্স ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মাইনাস প্লাস 25 বাই, এটা একটা J5 একটা -J5, তো মাইনাস, তাহলে নিচে কি আসছে? 0 চলে আসছে। 1/0 মানে কি? ইনফাইনাইট। তার মানে সোর্স কি দেখবে? যে ইনফাইনাইট রেজিস্ট্যান্স সামনে। ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কারেন্ট আমরা কি জানি ওহমস ল থেকে, I ইকুয়াল টু V/Z, I ইকুয়াল টু V/Z। এখানে কত? ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কি? ওপেন সার্কিট। 1/V/ইনফাইনাইট মানে কারেন্ট ইকুয়াল টু 0। এবার তার মানে কি হলো এখানে? তার মানে সোর্স থেকে কোনো কারেন্ট যাবে না, 0 কারেন্ট, 0 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটটা কিভাবে ওয়ার্ক করবে? এইটা হচ্ছে, এবার আমরা দেখে নেব এই ক্যাপাসিটারের ক্ষেত্রে। এই ক্যাপাসিটারের ইন্ডাকটেন্স কত? J5। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হবে? এর অ্যাক্রসে ভোল্টেজই 10 সাইন ওমেগা টি। এর ইম্পিডেন্স, এইটা প্যারালালে থাকা মানে কি? এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10 সাইন ওমেগা টি। এর ইম্পিডেন্স কত? 5J। তার মানে এর মধ্যে যদি কারেন্ট IC হয়, IC ইকুয়াল টু কত? 10 সাইন ওমেগা টি বাই -J5। এটাকে আমি 10 সাইন ওমেগা টিকে আমি আগে আলোচনা করেছি, 0 অ্যাঙ্গেল লিখতে পারি, -J5 কে 5 90 -90 ডিগ্রি লিখতে পারি। তাহলে কারেন্টটা কত? 10 90 ডিগ্রি, নিচে ওপরে চলে 10/5 290 ডিগ্রি। এটা গেল IC কারেন্ট। এবার চলে যাই IL কারেন্ট, ইন্ডাকটিভ কারেন্ট। এর অ্যাক্রসে যা ভোল্টেজ, এর অ্যাক্রসে সেম, এর অ্যাক্রসে সেম ভোল্টেজটা আছে। তাহলে ইন্ডাক্টরের কারেন্ট IL যদি হয় কি হবে? এর অ্যাক্রসে ভোল্টেজ কত? 10 0 ডিগ্রি, অ্যাঙ্গেল কত? J5, IL কত? J মানে 90 ডিগ্রি, 10/0 ডিগ্রি বাই 5 90 ডিগ্রি। তার মানে IL ইকুয়াল টু কত? 2 -90 ডিগ্রি। ঠিক, একটাই হচ্ছে 290 ডিগ্রি আর একটা হচ্ছে 2 -90 ডিগ্রি। এখান থেকে IL বেরোচ্ছে। এবার এই অঙ্কটা থেকে আমরা সব যা যা শিখেছি সব ইউজ করব। এই পয়েন্টটা আমি কি বলবো, আমরা শিখেছি KCL এভরি পয়েন্টে ভ্যালিড। আমি এই পয়েন্টটা যদি হিসাব করি কি হবে? 0 কারেন্ট। সোর্স থেকে কি দেখেছে? সোর্স দেখেছি ইনফাইনাইট রেজিস্ট্যান্স। সোর্স থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। ইনফাইনাইট রেজিস্ট্যান্সে কি করে ও এ দেখতে পাচ্ছে? এটা অ্যাকচুয়ালি একটা ওপেন সার্কিট। এই 10 সাইন ওমেগা টি কিরকম দেখছে? 10 সাইন ওমেগা টি কিরকম দেখছে? এই 10 সাইন ওমেগা টি আছে। এ দেখতে পাচ্ছে এই সার্কিটটা এরকম, কিচ্ছু নেই, রেজিস্ট্যান্স নেই, কেননা এদের ইকুইভ্যালেন্ট করে ও দেখে নিয়েছে যে ওপেন ইনফাইনাইট রেজিস্ট্যান্স, দ্যাটস মিন ওপেন সার্কিট। ঠিক, এখানে 0 অ্যাম্পিয়ার যাচ্ছে। এই পয়েন্ট যদি এ হয়, এতে যদি আমি KCL লাগাই, KCL অ্যাট এ, 0 কারেন্ট ঢুকছে, বেরোচ্ছে কত কারেন্ট? IC প্লাস IL।
ঠিক। এবার আমার যদি কেসিএল ভ্যালিড হতে হয়, আইসি প্লাস আইএল ইকাল টু কী হতে হবে? 0 হতে হবে অবভিয়াসলি। 290 ডিগ্রি প্লাস 2 মাইনাস 90 ডিগ্রি, এইটা ভ্যালু কি 0 হবে? হ্যাঁ অবশ্যই হবে। 290 ডিগ্রি মানে 2 cos 90 মানে 0, 2 sin 90 মানে কত? 2, 2 sin মাইনাস cos sin I2 অ্যাকচুয়ালি 2 sin মাইনাস 90, 2 cos মাইনাস 90 মানে 0, 2 cos sin মাইনাস 90 মানে মাইনাস 2i, তার মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে কেসিএল এই পয়েন্টে ভ্যালিড। তার মানে এবার যদি আমি ফেজারটা আঁকি, এইটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, ঠিক। ইন্ডাক্টর ক্যাপাসিটার কারেন্ট কত ডিগ্রি, এইটা যদি আমার 0 রেফারেন্স হয়, ক্যাপাসিটার কারেন্ট কত ডিগ্রি লিড করছে? 90 ডিগ্রি। এইদিকে পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজ অবভিয়াস 2 এটা হচ্ছে 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা হচ্ছে আইসি। ইন্ডাক্টরের কারেন্ট কি করছে? 2 মাইনাস 90 ডিগ্রি, নিচের দিকে না মাইনাস অ্যাঙ্গেল, ঠিক। তো এখানে আমি দেখতে পাচ্ছি যতটা ক্যাপাসিটির কারেন্ট ততটাই হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট, ঠিক। ওই জন্য এই পয়েন্টে কেসিএল ভ্যালিড হচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, প্রত্যেকের মনে একটা কোশ্চেন হওয়া উচিত যে সোর্স কারেন্ট পাঠাচ্ছে না, তাহলে এখানে কারেন্টটা আসছে কোথায়? প্রত্যেকের হওয়া উচিত এইখানে রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট আসে। কি কনসেপ্ট? যে এখানে কোনো অ্যাক্টিভ পাওয়ার লস আছে? অ্যাক্টিভ পাওয়ার লস, কোনো রেজিস্টিভ এলিমেন্ট নেই, তার মানে কোনো অ্যাক্টিভ পাওয়ার লস হবে না, অ্যাকচুয়ালি কোনো পাওয়ার লসই নেই। তার মানে হচ্ছে এই সোর্সগুলো কারেন্ট পাঠাচ্ছে না। কি হচ্ছে কেসটা? এর অ্যাক্রসে যেহেতু প্যারালালি লাগানো আছে, ভোল্টেজ হচ্ছে 10 sin of it, ঠিক। এবার ভোল্টেজ কি করছে? এই ক্যাপাসিটারটা প্রথমে চার্জ হয়ে যাচ্ছে। এর অ্যাক্রসে ভোল্টেজ থাকলে, একটা ভোল্টেজ যদি একটা ক্যাপাসিটারের অ্যাক্রসে থাকে, কি হয়ে যায়? চার্জ হয়ে যায়। এবার যখনই চার্জ হচ্ছে, এর মানেটা আমি এখানে ছবি এঁকেছি, আইসির ডাইরেকশন এইদিকে, আইএল এইদিকে। কিন্তু এই কেসিএল ইকুয়েশন থেকে কি পাচ্ছি? এইটা ইকাল টু যদি 0 প্রুভ করলাম, তার মানে আইসি ইকাল টু মাইনাস আইএল। দ্যাটস মিন আইসির ডাইরেকশন যদি এইদিকে হয়, আইএল এর ডাইরেকশন অ্যাকচুয়ালি এইদিকে হবে, ঠিক। তার মানে হচ্ছে এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার, এখানে দুটো এলিমেন্ট আছে, ক্যাপাসিটার ইন্ডাক্টর, এরা কোনো অ্যাক্টিভ পাওয়ার লস করে না, পিওর ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ লোড। এরা কি করে? রিঅ্যাক্টিভ পাওয়ার লস করে। তার মানে কি? এই ক্যাপাসিটার যা একটা সাইকেলে রিঅ্যাক্টিভ পাওয়ার চার্জ যেটা হচ্ছে, পরের সাইকেলে ইন্ডাক্টর কি বলেছি আমরাও জানি যে হচ্ছে ক্যাপাসিটার রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে, ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার নেয়, ঠিক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই সার্কিটে একটা সাইকেলে যা ক্যাপাসিটার রিঅ্যাক্টিভ পাওয়ার এ গেন করছে, পরের সাইকেলে একে সাপ্লাই করছে, আবার একে সাপ্লাই করছে, একে সাপ্লাই করছে। তার মানে এখানে সোর্স থেকে এরা কোনো কারেন্ট ড্র করছে না, তবু এদের মধ্যে কি দরকার? এর রিঅ্যাক্টিভ পাওয়ারটা একে দিচ্ছে, এর রিঅ্যাক্টিভ পাওয়ারটা এবার একে দিচ্ছে। এবার আমার যদি প্রশ্ন হয় যে কতটা রিঅ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে ক্যাপাসিটার, আমরা জানি কি রিঅ্যাক্টিভ পাওয়ার মানে I² ইন্টু এক্স। এখানে আই হচ্ছে 290 ডিগ্রি আছে, আইসি ইকাল টু বার করেছি, I² ইকাল টু, এটা এবার কি ম্যাক্সিমাম ভ্যালু 290 ডিগ্রি। এবার আমরা যখন পাওয়ার ক্যালকুলেশন করব, আমরা কি জানি? আরএমএস ভ্যালু নিতে হবে। তাহলে 2/√2² ইন্টু এক্স এর ভ্যালু কত? -J5 ইন্টু -J5, এইটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার কিউসি। কত হচ্ছে? √2² মানে 2 মানে -J10। ইন্ডাক্টর কত হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার? কিউসি ইকাল টু সেম I², ওর ক্ষেত্রেও আইটা সেম, I² ইন্টু J5, তার মানে হচ্ছে J10। তার মানে একটাই -J10, একটাই J10, মানে একই কন্টিনিউয়াসলি সাইকেলের সঙ্গে সঙ্গে এ একবার এর দরকার হচ্ছে J10, সেই পাওয়ারটাই কি দেখতে পাচ্ছি এখানে আমি? ইন্ডাক্টর সবসময় J10 ভার রিঅ্যাক্টিভ পাওয়ার গ্রহণ করবে যদি 10 ভোল্ট সোর্স এই সার্কিটে লাগাই, এর সব সময় 10 ভার এ নেবে, 10 ভার রিঅ্যাক্টিভ পাওয়ার নেবে। কিন্তু এ আবার এত ভার 10 ভার রিঅ্যাক্টিভ পাওয়ার এই ভোল্টেজ সোর্স লাগালে জেনারেট করে ফেলছে, তাহলে আমার সোর্স থেকে আলাদা করে পাওয়ার নেওয়ার দরকারই নেই। দ্যাটস ওয়াই এর যতটা পাওয়ার দরকার এ সাপ্লাই করে দিচ্ছে, সেই জন্যই আমার সোর্স কারেন্ট 0 হচ্ছে। এইটাই হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট, যে এ সোর্স যে পাওয়ারটা ইন্ডাক্টর, এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্বিং এলিমেন্ট ইন্ডাক্টর আছে, যে আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা ক্যাপাসিট্যান্স সাপ্লাই করে দিচ্ছে।
That is the concept. That's why zero current drawn from the source.